হে গাইস, আবার হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওতে লাইফ চেঞ্জিং বিষয় নিয়ে কথা বলা হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টা হ্যাবিটের কথা বলবো, যে 5টা হ্যাবিট আপনি যদি আপনার লাইফে বিল্ড করতে পারেন তাহলে আপনার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনার লাইফের লেভেল এইখান থেকে এখানে চলে যাবে, আপনার লাইফটা ডেভেলপ হবে। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজ জে ফ্রম জ্যাটেজ ফিটনেস। তো গাইস, আজকের ভিডিওতে যে 5টি হ্যাবিটের কথা বলবো, সেই 5টি হ্যাবিট কোনো আহামরি কোনো হ্যাবিট না, সিম্পল হ্যাবিট বাট অনেক ইফেক্টিভ একটি হ্যাবিট। আর এই 5টি হ্যাবিট আমি নিজে ফলো করে অনেক ভালো রেজাল্ট পাইছি, তাই আপনাদেরকে রিকমেন্ড করতেছি। আর এই 5টি হ্যাবিট আমার লাইফটাকে অনেক চেঞ্জ করছে। আপনারা যারা আমার প্রিভিয়াস লাইফস্টাইল সম্পর্কে জানেন তারা হয়তো জানেন যে আমার কনফিডেন্স খুব একটা ভালো ছিল না, লুকসও অনেকটা খারাপ ছিল। এখন যে খুব ভালো আমি বলতেছি ঠিক তা না, বাট আগের থেকে অনেকটাই আপডেট হয়েছে। তো আপনি যদি এই 5টা হ্যাবিট ফলো করেন তাহলে আপনার লাইফ অনেকটাই আপডেট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে হ্যাবিটগুলো স্টার্ট করা যাক। হ্যাবিট নাম্বার 1। তো হ্যাবিট নাম্বার 1 হচ্ছে আপনাকে সবসময় নেগেটিভ পিপলদের অ্যাভয়েড করতে হবে এবং তার সাথে নেগেটিভ কাজকর্ম এবং নেগেটিভ চিন্তাভাবনা অ্যাভয়েড করতে হবে। কেন আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো ফার্স্ট বলি, নেগেটিভ পিপলদেরকে কেন অ্যাভয়েড করতে হবে। তো আপনি ধরেন একটা গোল সেট করছেন, আপনি বড় হয়ে একটা ড্যান্সার হবেন বা সিঙ্গার হবেন, বা আপনি বড়সড় একটা ইঞ্জিনিয়ার হবেন। তো এই প্ল্যানটা আপনি আপনার কাছের একজন মানুষকে বলছেন বা আপনি আপনার এক ফ্রেন্ডকে বলছেন, বাট সে আপনাকে অল টাইম ডিমোটিভেট করে বা আপনাকে বলে যে তোর দ্বারা এসব হবে না বা তুই এসব পারবি না, অযথা টাইম নষ্ট। এইসব পিপলদের কাছ থেকে অল টাইম দূরে থাকবেন, কারণ এইসব মানুষ আপনাকে ডিমোটিভেট করতে করতে আপনার কনফিডেন্সকে একদম লো করে ফেলবে। তার সাথে এই নেগেটিভ পিপলগুলো আরেকটি কাজ ভালোভাবে করে। কোন কাজটি ভালোভাবে করে সেটা আপনাদের বুঝিয়ে বলছি। তারা কি করে, আপনার সৎ কাজে অল টাইম বাধা দিবে, বাট অসৎ কাজে আপনাকে অল টাইম মোটিভেট করবে, অল টাইম সাপোর্ট করবে। আপনাদেরকে আরও সহজ করে বুঝিয়ে বলছি। ধরেন আপনি জিম করতে চান, জিমে জয়েন হতে চান, সে জায়গায় আপনাকে বাধা দিবে। জিম করে কি হবে, জিম করে বডি টডি হয় না, বা বডি দিয়ে কি হবে এবং তার থেকে বডি ওদের হবে আমাদের হবে না, এইসব নানান ধরনের বাধা দিলেও আপনি যখন বলবেন যে আজকে পার্টি দিয়েই বন্ধু, আজকে ভডকা পার্টি হবে, উইস্কি পার্টি হবে, তখন আপনাকে বলবে অবশ্যই বন্ধু, আজকে রাত 12টা এসে পড়ো, আজকে ফুল নাইট পার্টি হবে। মানে আপনার অসৎ কাজে অল টাইম সাপোর্ট দিবে, সৎ কাজে কখনো সাপোর্ট দিবে না। এইসব মানুষের কাছ থেকে অল টাইম দূরে থাকবেন। এগুলো মানুষ অল টাইম আপনাকে নিচে নিয়ে যাবে, কখনো উপরে নিয়ে যাবে না। তো এখন কথা বলা যাক নেগেটিভ কাজকর্ম নিয়ে। তো নেগেটিভ কাজকর্ম বলতে এখানে আমি মিন করছি, আমরা অনেকে আছি যারা কি করি, অল টাইম নেগেটিভ কন্টেন্ট দেখি। ফেসবুকে নেগেটিভ কন্টেন্ট দেখতেছি, ইউটিউবে নেগেটিভ কন্টেন্ট দেখতেছি, টিকটকে নেগেটিভ কন্টেন্ট দেখতেছি, টিভি সিরিয়ালেও নেগেটিভ কন্টেন্ট দেখতেছি। মানে এখানে কিন্তু পজিটিভ কন্টেন্টও আছে, বাট আমরা কী করি, অল টাইম নেগেটিভ কন্টেন্ট দেখি। এইসব নেগেটিভ কন্টেন্ট কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে প্রভাব ফেলে, যার ফলে আমরা কী করি, গ্রো হতে পারি না, আমাদের লাইফটাকে গ্রো করতে পারি না। আমাদের লাইফটা যেখানে আছে সেখানেই থাকে, বরং আরও পিছিয়ে যাই আমরা। কেন সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনি হয়তো মনে করতেছেন এসব তো আমরা এন্টারটেনমেন্টের জন্য করতেছি, বাট সাবকনসিয়াস মাইন্ডে এসব যখন ঢুকে তখন আপনাকে এমনভাবে প্রভাব ফেলবে আপনি নিজেও জানবেন না যে কীভাবে আপনি খারাপ কাজগুলো করতেছেন। আপনাদেরকে আমি আরও সহজ করে বুঝিয়ে বলছি। ধরেন আপনি অনেক মানুষ আছে যারা কী করে টিভি সিরিয়াল দেখে, স্টার জলসা, স্টার প্লাস, এইগুলো যদি দেখে, ওইখানকার যে কাজকর্মগুলো আছে, ওইখানকার মানে অ্যাক্টরসরা যা করতেছে সেগুলো তো সেই এন্টারটেনমেন্টের জন্য দেখতেছে, আমরা এন্টারটেনমেন্টের জন্য দেখি। বাট আমরা যখন এটা দেখি তখন ওইখানকার যে ক্যারেক্টার ধীরে ধীরে আমাদের ভিতরে প্রবেশ করে, আমরা এটা বুঝতেছি না। বাট লং টাইমের জন্য আপনি যখন এইসব নেগেটিভ কন্টেন্ট দেখবেন তখন আপনার মধ্যে ওইরকম ক্যারেক্টার এসে পড়বে। দেখা যাবে আপনি কিছুদিন পর পর ওয়াইফের সন্দেহ করবেন বা আপনার হাজব্যান্ডের সন্দেহ করবেন। এরকম আজকাল আমাদের অনেকের মধ্যে এরকম হয়, কারণ কি, আমরা অল টাইম নেগেটিভ কন্টেন্ট দেখি, পজিটিভ কন্টেন্ট দেখি না। আপনি কি করবেন, ভালো ভালো পজিটিভ কন্টেন্ট দেখবেন। আইমান সাদিকের ভিডিও দেখেন, আপনি সোনাল শোকানের ভিডিও দেখেন, আরও অনেক মোটিভেশনাল স্পিকার আছে তাদের ভিডিও দেখেন, যারা ভালো ভালো পজিটিভ ইনফরমেশন প্রোভাইড করে। এখন কথা বলা যাক নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে। তো নেগেটিভ চিন্তাভাবনা বলতে আমি এখানে মিন করছি, আমরা অনেক আছি যারা অল টাইম চিন্তা করি যে আমাদের এটা সম্ভব না, আমি এটা পারবো না, আমার দ্বারা এই গোল অ্যাচিভ করা সম্ভব না। ওরা এই গোলটা অ্যাচিভ করতে পারছে কারণ ওদের অনেক টাকা পয়সা ছিল, ওদেরকে অমুক সাপোর্ট করছে, তমকে সাপোর্ট করছে, এই করছে সেই করছে, এই নানান ধরনের এক্সকিউজ দেখাই। এরকম এক্সকিউজ যদি দেখাই এবং তার সাথে আমরা যদি আমাদের প্রতি বিশ্বাসটাকে হারাই ফেলি, তাহলে আমরা কখনো আমাদের গোলটা অ্যাচিভ করতে পারবো না। যত যাই করি না কেন আমরা গোল অ্যাচিভ করতে পারবো না। অল টাইম গোলগুলো আমাদের দেখে দৌড়ে পালাবে। বাট আমরা যদি পজিটিভ থাকি তাহলে আমরা অবশ্যই গোল অ্যাচিভ করতে পারবো।
যত যাই হোক না কেন আমরা অবশ্যই গোল অ্যাচিভ করতে পারবো। তাই আমি বলি আপনাদেরকে অল টাইম পজিটিভ চিন্তাভাবনা রাখেন নিজের মধ্যে, পজিটিভ মানুষের সাথে চলাফেরা করেন এবং তার সাথে আপনারা পজিটিভ কাজকর্ম করেন, তাহলে আপনি আপনার গোলগুলো সহজে অ্যাচিভ করতে পারবেন। হ্যাবিট নাম্বার 2। তো হ্যাবিট নাম্বার 2 হচ্ছে আপনাকে অবশ্যই প্ল্যান মাফিক চলতে হবে। ঘুম থেকে ওঠার পরই আপনি একটা প্ল্যান ক্রিয়েট করে ফেলবেন আপনি সারাদিন যা যা করবেন। এর ফলে আপনি সারাদিন যে কাজগুলো করতে চান সেগুলো খুব সহজে করতে পারবেন এবং সেই কাজগুলোর ভালো রেজাল্টও পাবেন। আপনাদেরকে আমি আরও সহজ করে বুঝিয়ে বলছি। আপনি ঘুম থেকে ওঠার পর একটা লিস্ট করবেন আপনি সারাদিন যা যা করবেন। আপনি হয়তো কোনো নোটপ্যাডে করবেন, আর যদি নোটপ্যাডে করতে না চান আপনি ফোনে করবেন। ফোনে টু ডু লিস্ট নামে একটা সফটওয়্যার আছে, সেটা নামাই নেবেন। সেখানে আপনি নোট আউট করবেন সারাদিন যা যা করবেন। আপনাদের কাছে হয়তো অনেক অদ্ভুত লাগতেছে যে সারাদিন যা যা করবো সেটা আবার নোট আউট করতে কেন হবে। আপনি যদি সেখানে নোট আউট করে রাখেন তাহলে আপনার কোনো কাজই মিস হবে না। আপনি আপনার ফ্যামিলিকেও টাইম দিতে পারবেন, নিজের ক্যারিয়ারও টাইম দিতে পারবেন, নিজেকেও টাইম দিতে পারবেন। বাট আপনি যদি কোনো প্ল্যান না থাকে আপনার, তাহলে আপনি ফ্যামিলিকেও ভালোভাবে টাইম দিতে পারবেন না, নিজের ক্যারিয়ারও ভালোভাবে টাইম দিতে পারবেন না, নিজেকেও ভালোভাবে টাইম দিতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে, আর এর ফলে আপনি ভালো রেজাল্টও পাবেন। আমি নিজে এই কাজটা করি। ঘুম থেকে উঠে আমি একটা প্ল্যান ক্রিয়েট করে ফেলি যে আমি সারাদিন কী করবো না করবো। এর ফলে আমি আমার ভিডিওটাও ঠিক রাখতে পারি, জবও ঠিক রাখতে পারি, আমার ফ্যামিলিকেও টাইম দিতে পারি, আমি নিজেকেও অনেক টাইম দিই। আমি আমার ভিডিওর প্রতি অনেকটাই সিরিয়াস। আমি অনেকটাই সিরিয়াস হয়েছি এই কারণে যে আমি চাই আমার কাছ থেকে আপনারা কিছুটা হলেও জানতে পারেন, আমি আমার লাইফটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমি আমার নলেজটা কিছুটা হলেও শেয়ার করতে পারি। আমি খুব একটা নলেজের অধিকারী না, তারপরে আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করি। আর আরেকটি কথা, আপনি যখন প্ল্যান ক্রিয়েট করবেন তখন আপনার ইম্পর্টেন্ট প্ল্যানগুলো ফার্স্টের দিকে রাখার ট্রাই করবেন। আর অবশ্যই লাঞ্চের আগে ইম্পর্টেন্ট কাজগুলো শেষ করার ট্রাই করবেন, কারণ লাঞ্চের আগে আমাদের ব্রেন অনেক শার্প থাকে, লাঞ্চের পর আমাদের ব্রেন অনেকটাই উইক হয়ে পড়ে। তাই আপনি অবশ্যই ইম্পর্টেন্ট কাজগুলো আগে করবেন। হ্যাবিট নাম্বার 3। তো হ্যাবিট নাম্বার 3 হচ্ছে আপনি অবশ্যই ডেইলি কাউকে না কাউকে ছোটোখাটো একটা হেল্প করবেন। আমি আপনাদের বোঝার স্বার্থে আমার লাইফের একটা স্টোরি বলছি, আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন আর আপনাদের লাইফ অনুযায়ী সাজিয়ে নেবেন। আর প্লিজ কেউ নেগেটিভলি নিয়েন না, কেউ মনে করেন না যে আমি আমার গুণগান গাইছি। তো আমার স্টোরিটা হচ্ছে এমন যে আমি ডেইলি যখন বাইরে যাই তখন ছোটোখাটো কিছু বাচ্চা আছে যারা রাস্তায় অনেক কিছু সেল টেল করে বা অনেক কিছু কুড়ায়, যাদেরকে আমরা টুকাই বলি। তাদের সাথে আমি ফ্রেন্ডলি কথা বলি যে তাদের ফ্যামিলিতে কে কে আছে, এবং তার সাথে জিজ্ঞেস করি তারা সকালে খাইছে কিনা, দুপুরে খাইছে কিনা। তারপর তাদেরকে ছোটোখাটো হেল্প করি। টাকা পয়সাতে কখনো হেল্প করি না, কারণ তাদের বাইরে অনেক লোক থাকে, মানে তাদেরকে অনেকে লিড করে যারা, তারা তাদের টাকাটাকে ছিনায় নেয় এবং তারা ছোটো বলো মানে এগুলো নেশাও করে অনেক। তার জন্য তাদেরকে আমি টাকা পয়সাতে হেল্প না করলে তাদেরকে আমি কী করি, কোনো কিছু খাওয়াই আমার সামর্থ্য অনুযায়ী। তারপর যে তারা একটা স্মাইল দেয়, তারা যে স্মাইল দেওয়ার পর যে আমি একটা প্রশান্তি পাই, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে বলার মতো না। যারা ডিপ্রেশনে আছেন তারা এরকম কাজ করেন। তারা কী করবেন, রাস্তায় এরকম ছোটো পোলাপানদের খাওয়াবেন বা কিছু হেল্প করবেন, মানুষকে হেল্প করবেন। তাদের কাছ থেকে যে একটা স্মাইল আপনি ব্যাক পাবেন এবং একটা থ্যাঙ্কস যে ব্যাক পাবেন, সেটা মানে টাকা দিয়ে সেটাকে তুলনা করা যায় না এবং তার সাথে সেটার কোনো ডেফিনেশনও হয় না। আমি জাস্ট আমার স্টোরিটা বললাম। আপনাকে যে শুধুমাত্র খাওয়াই এই হেল্প করতে হবে ঠিক তা না, আপনি অন্যভাবেও তাদেরকে হেল্প করতে পারেন। টাকা পয়সাতে হেল্প না করাই ভালো, কারণ তাদেরকে টাকা পয়সাতে হেল্প করলে তাদের টাকাটা অন্যরা ছিনাই নেয়। এবং মেন কথা হচ্ছে অনেক এরকম বাচ্চা কাচ্চা আছে যারা নেশা করে টাকাটা দিয়ে। তো আপনি অন্যভাবে হয়তো হেল্প করলেন। আর বাইরের অনেক লোক আছে, আননোন অনেক লোক আছে, তাদেরকে আপনি ছোটোখাটো অনেক হেল্প করবেন। তারা যে একটা স্মাইল ব্যাক দিবে, আপনি এটা পাইলে আপনি পাইলে বুঝতে পারবেন যে কতটা প্রশান্তি পাওয়া যায়। তো আপনারা অবশ্যই এই হ্যাবিটটা নিজের মধ্যে গড়ে তুলবেন। হ্যাবিট নাম্বার 4। তো হ্যাবিট নাম্বার 4 হচ্ছে আপনাকে অবশ্যই সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে বলতে আমি এটা মিন করছি না যে আপনাকে গিরগিটি হতে হবে। গিরগিটির মতো অবশ্যই রং পাল্টাবেন না। সময়ের সাথে পরিবর্তন হতে হবে বলতে আমি মিন করছি আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার নিজেকে ডেভেলপ করতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, আপনার ফ্যাশন সেন্স ডেভেলপ করতে হবে, গ্রুমিং সেন্স ডেভেলপ করতে হবে, মানে নিজেকে ওভারঅল ডেভেলপ করতে হবে। নিজেকে এমন করে তৈরি করতে হবে যাতে করে আপনি গ্রামের সাধারণ মানুষের সাথেও চলতে পারেন, আবার আপনি শহরের বড় পর্যায়ের লোকের সাথেও চলতে পারেন। মানে নিজেকে ব্যালেন্স রাখতে হবে। আর নিজেকে কিন্তু পরিবর্তন করা অনেকটাই দরকার। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আপনারা হয়তো নোকিয়া কোম্পানির নাম শুনছেন। নোকিয়া কোম্পানি এমন একটা কোম্পানি ছিল, এমন একটা মোবাইল ব্র্যান্ড ছিল যেটা নাম ডাক সবাই জানতো। আর এমন একটা ব্র্যান্ড ছিল যেটা নাম শুনলে সবাই ফোনটা কিনতেই চাইতো। বাট এখন নোকিয়া কোম্পানির কোনো ভ্যালুই নাই, কেউ সেটা কিনতে চায় না। এর কারণ কি?
নোকিয়া কোম্পানি নিজেকে পরিবর্তন করতে পারে নাই, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারে নাই বিদায় সে আজকে নাই। তো নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা যদি এক জায়গায় পড়ে থাকি, নিজেকে যদি আপডেট না করি, তাহলে আমাদেরও এমন ভ্যালু থাকবে না। নিজেকে যদি আপডেট করি আমরা, আজকের থেকে কালকে আরও আপডেট, তার থেকে আরও আপডেট, তাহলে আমাদের ভ্যালু অল টাইম থাকবে। হ্যাবিট নাম্বার 5। তো হ্যাবিট নাম্বার 5 হচ্ছে আপনাকে অবশ্যই ডেইলি সৃষ্টিকর্তার প্রতি গ্র্যাটিটিউড ফিল করতে হবে। সৃষ্টিকর্তার প্রতি আপনাকে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। এই বিষয়টা আপনাদেরকে আমি স্টোরি আলোকে বুঝিয়ে বলছি। তো অনেক দিন আগের কথা, আমি যখন মানসিক স্টাডি করি তখন অনেক ডিপ্রেশনে থাকতাম। এই কারণে যে সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেয়, বাট আমাকে কিচ্ছু দেয় না। তো তারপর আমি চিন্তা করি আমার এই ডিপ্রেশনকে কেমন করে কাটানো যায়। তারপর আমি কি করি, রেগুলার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া শুরু করি। তো আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতাম এই কারণে, যাতে করে আমি সেখানকার রোগীর সাথে আমার নিজের কম্পেয়ার করতে পারি এবং বুঝতে পারি আমি কতটা সুখী অবস্থায় আছি। আমরা অল টাইম কী করি, যারা সুখে আছে তাদের সাথে আমাদের কম্পেয়ার করি, আর যারা দুঃখে আছে তাদের সাথে আমাদের কখনো কম্পেয়ার করি না। এর ফলে আমরা বুঝতে পারি না যে আমরা কতটা সুখী অবস্থায় আছি। তো আপনারা সবসময় কী করবেন, যারা দুঃখে আছে তাদের সাথে নিজের কম্পেয়ার করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি কতটা সুখী। তো এই স্টোরি দিয়ে আমি এই বোঝাতে চেয়েছি যে আমরা কতটা সুখী অবস্থায় আছি, কতটা ভালো অবস্থায় আছি। আর এই জন্য কিন্তু আমাদের অবশ্যই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এবং তার সাথে আপনারা অবশ্যই আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনারা অবশ্যই ঘুম থেকে ওঠার পর আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানাবেন। এর জন্য থ্যাঙ্কস জানাবেন কারণ তিনি আপনাকে একটা নতুন দিন দিছে। এবং তার সাথে অবশ্যই ঘুমানোর আগে আবার থ্যাঙ্কস জানাবেন। আবার থ্যাঙ্কস জানানোর কারণ হচ্ছে তিনি আপনাকে একটি পরিপূর্ণ দিন উদযাপন করতে দিছে। তো এই ছিল 5টি হ্যাবিট, যে হ্যাবিটগুলো আপনাদের লাইফে বিল্ড করলে আপনাদের লাইফ অনেকটাই আপডেট হবে, আপনাদের লাইফ অনেকটাই চেঞ্জ হবে। তো আশা করি এই 5টি হ্যাবিট আপনারা আপনাদের লাইফে অ্যাপ্লাই করবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।